বন্ধুরা, যেমনটা ফ্রান্সের রাফেল ফাইটার জেট 15 বছর পর্যন্ত কোনো কিন্তু গ্রাহকই হয়েছিল না, কিন্তু যখন থেকে ফ্রান্সের রাফাল জেট ভারতে পৌঁছায় তারপরে থেকে মেনে নিন ভারতের রাফেল ফাইটার জেটে লোকপ্রিয়তা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। 2020 ও 2023-এর মাঝে ফ্রান্সের রাফেল ফাইটার জেট কেনার জন্য লাইনে পড়ে যায়, কিন্তু এখন ফ্রান্সের এই রাফেল ফাইটার জেট নিজের লক্ষ্য থেকে পিছনে পড়ে যাচ্ছে, যেখানে শুধু ফ্রান্সই নয় বরং স্বয়ং ভারতকেও চিন্তায় ফেলে দিয়েছে। কেননা বর্তমানের সঙ্গে ফ্রান্সের কাছে এখন 228টি রাফেল অর্ডার বুক আছে। তো ফ্রান্স তাদের রাফেল উৎপাদন বছরে যে একটা টার্গেট থাকে সেটাকে তারা পূরণ করতে পারছে না। বর্তমান সময়ে ফ্রান্সের কাছে এক বছরে মাত্র 18টি রাফেল ফাইটার জেট উৎপাদন করার ক্ষমতা আছে, কিন্তু ফ্রান্স মাত্র এক বছরে 13টি রাফেল ফাইটার জেটকে বানাতে পেরেছে। কিন্তু ফ্রান্স এখন এই নিজেদের উৎপাদন ক্ষমতাকে 18 থেকে সোজাসুজি যদি 26টি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাহলে ফ্রান্সের এই চেষ্টা ভারতের জন্য একটি বড় ঝটকা হবে। আসলে বন্ধুরা, ভারত এখন এই চেষ্টায় আছে যে ফ্রান্সের রাফাল জেটের উৎপাদন যেন ভারতে হয়, যেটার জন্য রিলায়েন্স অ্যারোস্পেস আর ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের মাঝে চর্চা হচ্ছে। এমনকি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নাগপুরে রাফেল ফাইটার জেটের উৎপাদনের ঘোষণা পর্যন্ত করে দিয়েছে। কিন্তু এখন যদি স্বয়ং ফ্রান্স তার উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তো তাহলে ভারতের ভেতরে রাফেল ফাইটার জেট উৎপাদনের সংকট আসতে পারে। যেমনটা বন্ধুরা, ভারতের নৌসেনা রাফেল এমকে কিনেছে, তো এমআরএফ এর মতো ভারতের পরিযোজনাতে রাফেল সেখানে মুখ্য দাবিদার। তাই এমতো অবস্থায় ভারতের চেষ্টা এখন একটাই, যে রাফেল ফাইটার জেটের উৎপাদন কেন্দ্র যেন একটি ভারতে স্থাপিত হয়। কিন্তু ভারতের বদলে এখন এই ফ্রান্স যদি তাদের ফাইটার জেটের উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তাহলে ভারতের ভেতরে রাফেল উৎপাদনের চেষ্টা একটু বড় ঝটকা লাগলেও লাগতে পারে।